আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে। তো এই যে আমরা এখন আছি, ছোলা বুট খাচ্ছি। এই যে ভাই, আপনার হল জীবন কেমন রাখছে? দারুণ। বড় ভাইরা খাবার নিয়ে এসেছে, হ্যাঁ, ফ্রেন্ডরা খাবার নিয়ে এসেছে, এরকম আমাদের সারা বছর ছিল পুরো উৎসব। ঠিক আছে, আমাদের হলের দরকার নেই, আমাদের এই জগন্নাথের রুমে রুমে হলেই ভালো। এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। এখানে আছে আমাদের সুজন চন্দ্র শকুল ভাই, বিপ্লবী একজন জবিয়ান। ভাই, আপনার অনুভূতি কেমন? হল জীবন কেমন লাগছে? অনুভূতি ভাই সেরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ রফিক হলে রাত কাটাইতেছি, খাবার খাইলাম। তো আবার বাইরে লুচি ঝালমুড়ি দিল, খাইতেছি, সেই এক কথায় অনুভূতি সেই কাটতেছে আমাদের। আশা করি এটা অব্যাহত থাকবে, এখানেই থাকবো, সমস্যা নাই। আর সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনার কিছু বলার আছে? সাধারণ শিক্ষার্থীদের বলতে চাই যে আপনারাও কাদা বালিশ নিয়ে দলে দলে যোগ দিন। আমরা এখানেই হল লাইফ শুরু করবো, এখান থেকে। দেখতে পাচ্ছেন আমরা আরও একজন যাব, আমাদের 19 ব্যাচের আল মামুন। সে হচ্ছে গতকাল থেকেই এখানে অবস্থান করতেছে। সকালের ওই দিক হচ্ছে সারা রাত তীব্র গরমের কারণে সে অসুস্থ হয়ে পড়ে, এখন মোটামুটি সুস্থ। তো আমরা মামুনের কাছ থেকে শুনবো। মামুন, তোমার কেমন লাগতেছে এই এত সুন্দর হল, এত নরম বেড, কেমন লাগতেছে? সত্যি কথা বলতে, বিশ্ববিদ্যালয়ে পড়লে তো সবার জীবনে হলের একটা অভিজ্ঞতা থাকে, হল আমাদের তো নেই। তো আজকে আমি সবথেকে ভালো লাগার বিষয়, আজকে আমি হলে ফিরতাম। তো আমি অনেক বড় ভাইদের একসাথে বসে খাবার খেলাম। তো আমরা তো সাধারণত হলে থাকলে হয় কি, দেখা যায় অনেক সিনিয়র বড় ভাইদের সাথে কোলাবোরেশন করে অনেক কিছু পাওয়া যায়, অনেক হেল্পফুল। একসাথে বসে খাবার খাওয়ার মজাটাই একদম আলাদা। সবার সাথে আসি, বড় ভাইরা, মানে আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে রবি ভবনটা এখন আমার কাছে হল, এটা আমার বাড়ি। তো এই বিশেষ করে এখন আমি বইও নিয়েছি, সত্যি কথা বলতে বইও আমি এখানে পড়ার টেবিলও সাজিয়েছি। এখানে আমি পড়াশোনা করবো, এখানে ক্লাস করবো। চলুক, এভাবে চলুক, দেখা যাক আমাদের দাবি আসলে আমরা প্রকৃতার্থে আমরা জয় পাই নাকি আসলে এই মূলা ব্যাপারই জয় পাই। আচ্ছা, আমরা মামুনের কাছ থেকে শুনলাম, সে আসলেই হচ্ছে হলের ফিল পাচ্ছে। এখানে আসছে আমাদের হচ্ছে বন্ধু আশিক আছে। তো আশিক হচ্ছে একদম ভোর থেকেই এখানে অবস্থান করতেছে, একদম অনর, এখান থেকে এক পাও আগায় নেই। তো সারাদিনেই ছিল, তো হলের মধ্যে আছে। কেমন লাগতেছে ভাই? আসলে মিশ্র প্রতিক্রিয়া দুইটাই আছে আর কি। খারাপ ভালো দুটো মিলায়, যেহেতু ফার্স্ট টাইম এটা আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা এখানে আসি ক্যাম্পাসে অবস্থান করা, ক্যাম্পাস কেন্দ্রিক কোনো কিছুতে বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গায় হচ্ছে হল হিসাবে এরকম করে ধরে নিয়েও অবস্থান করা, এটা জগন্নাথের স্টুডেন্ট হিসাবে আমাদের জন্য একদমই নতুন এবং ফার্স্ট জিনিসটা। এটা অনেকটা আবেগপ্রবণ এবং এই বিষয়টা আমাদের জন্য লজ্জারও। কারণ হচ্ছে বাংলাদেশে এই সময় এসেও যে এরকম কিছু আমাদের করতে হয়, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের লেখাপড়া টেবিল সব কিছু বাদ দিয়ে এই টাইপের আমাদের হচ্ছে কর্মসূচিতেও দেওয়া যেতে হচ্ছে। এটা শুধু আমাদের জন্য না, বাদ বাকি দেশবাসী যারা আছে সবার জন্য এটা একটা লজ্জাকর বিষয়। তো এই জিনিসগুলোর সমাধান হয়ে যাওয়ার কথা আরও কয়েক বছর আগেই, কিন্তু আলটিমেটলি এটার কোনো সমাধান হয়নি, সমাধান হচ্ছেও না, যার কারণে আজকের এই পরিস্থিতি। বাট এটা ভালো লাগতেছে যে লাইফের একটা সময় আসলে বলা যাবে যে কিছুদিনের জন্য হলেও হলে ছিলাম না, বিশ্ববিদ্যালয়ে একটা জায়গাতে ছিলাম। আচ্ছা, এটা একটা ভালো একটা নিশ্চয়ই একটা হচ্ছে অভিজ্ঞতা আশা করি, এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা হল এবং আবাসন যে ইটাই করতেছি এটাকে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং হয়তো বা এটা সাকসেস হবে। এই মুহূর্তে আপনি প্রত্যেকটা জবিয়ানের উদ্দেশ্যে আপনার বার্তা কি? প্রত্যেকটা জবিয়ানের উদ্দেশ্যে একটা বার্তা থাকে যে দেখেন, প্রত্যেকটা জিনিস শুধু মানে লাইফ বলেন বা সব জায়গায় বলেন, আন্দোলন সংগ্রাম বা নিজের জিনিস নিজে আদায় করে না নেওয়া যায়, কেউ এসে আদায় করে দিবে না। তো এই ক্ষেত্রে পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত লাঞ্ছিত যে বিশ্ববিদ্যালয়টার নাম, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এটা এর থেকে অবহেলিত মনে হয় না বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন আছে, কোনো কিছুই নাই। ওইখান থেকে আমার কাছে লাগে যে হচ্ছে যদি আপনারা আপনাদের দাবি আদায় করতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে মানে বিশেষ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলে যে পুরান ঢাকায় যে ছেলেগুলো ঢুকে পড়ে অর্থনৈতিক যে ক্রাইসিসের মধ্যে ট্রমাটাইজ হয়ে যায়। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি সুসাইডও করে, এবং প্রত্যেকটা শিক্ষার্থী বিশেষ করে যারা ছেলেরা আমি যে কি পরিমাণে মানসিক টর্চার সহ্য করে যেতে হয়, এই জিনিসটা আসলে অন্তত অনুভব করতে পারবে না। সেই জন্য অনেক সময় অধিকারের প্রশ্নে আপনার দরকার হোক বা না হোক, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে মানবিক জায়গা থেকে, বিবেকের জায়গা থেকে আপনারা জাগ্রত হন, আপনারা আরেকবার সচেতন হয়ে
আরেকবার হচ্ছে আপনারা আসেন, কর্মসূচি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলটিমেটলি আমরা যারা আন্দোলন করতেছি আমরাও যে একদম পুরোপুরিভাবে সব কিছু পেয়ে যাবো এরকম মনে হয়। এই জিনিসটা যদি এখন না হয় সেটা আর কোনোদিনই হবে না। এবং এটার যে দায়িত্ববোধের জায়গা থেকে সেখান থেকে বলতে আপনারা আসেন, এবং যদি না আসেন তার থেকে সবচেয়ে বড় বিষয় যে এই যে এত বড় একটা গাফিলতি হচ্ছে, তখন একটা সময় আপনি নিস্তেজ করে ভাববেন যে এই জিনিসটা আমার সামনে হয়ে গেছে, মানে আমি যে কোনো প্রতিবাদ করি না, এটা কোনো চেষ্টা করি না, তখন হচ্ছে জীবনে একটা সময় আপনার সাকসেস হলো। এইটার যে মানসিক যে ধারণা, মানসিক যে যন্ত্রণা, সেটা আপনাকে পুড়ে করে খাবে। তখন আপনাকে দেখা যাচ্ছে তখন আপনি নিজেকে শান্ত হিসাবে প্রেজেন্ট করতে পারবেন। এই জন্য আমার কাছে মনে হয় যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার সেরকম, এখন আমাদের যার যার প্রয়োজন সে যত বেশি হোক সে কয়েকদিন পরে চলে যাবে, ডাজেন্ট ম্যাটার, বাট আপনি আপনার জুনিয়র ইফেক্টটা দিয়ে যান। মানে এমন কিছু হয় যেন আপনার সমস্যা কিন্তু আপনার জুনিয়র যেন সেই সমস্যা ফিল না করে। আমাদের চেষ্টা থাকবে এরকম, আমরা একটা কিছু করে পরবর্তীতে আগত দিনে যারা আসবে তারা যেন অন্তত এই সাফারটা যেন না হয়। আমি হয়েছে বলে আরেকজন এমনটা যেন কখনো না হয়। জন্য মানে বিরোধভাবে আহ্বান থাকবে যে আপনারা শেষবার কারোর উপর ভরসা করার দরকার নেই, আপনার ছাত্র সংগঠনগুলোরও দরকার নেই, যারা হচ্ছে সামনে থেকে তাদেরও দরকার নেই। আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলে আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে থাকেন। আপনার যদি মনে হয় যে না এককভাবে এইভাবে করলে এটা সাকসেস হবে, আপনি সেই জায়গা থেকে আওয়াজ তুলে সেভাবেই কাজ করে দেন। সম্মিলিতভাবে সবাই যদি মানে 10টা প্রোগ্রাম হয়, আপনার যদি দেখা যাচ্ছে 20,000 স্টুডেন্ট আছে, 1000 করে যদি দেখা যাচ্ছে 10 জনের যদি 10 প্রোগ্রাম করে, তাও আন্দোলনটা হচ্ছে সাকসেস দিকে আগামী। বাট আপনি যদি কাউকে তিরস্কার করে একদম বসে থাকেন তাহলে আলটিমেটলি কোনো কিছুই হবে না। এই জায়গা থেকে বলো যে ভুল হইতে পারে আন্দোলনে বা বিভিন্ন সময় ভুল, আপনি সেগুলো ধরাই যান, সেটা নিয়ে আসেন। কারণ এই ক্যাম্পাসটা যারা আন্দোলন করতেছে বা এই করে স্থান, এই ক্যাম্পাসটা আপনার আমার সবার, এখানে সবার দাবি আছে, সবার দায়িত্ববোধ আছে, সবার কর্তব্য আছে। ওই জায়গা থেকে আশা করে যে আপনারা এই বিষয়গুলো কি রেখে আপনারা যুক্ত হবেন। এবং আমরা অলরেডি হচ্ছে অবস্থান কর্মসূচিতে আমরা হচ্ছে যারা আছি তো আমরা কন্টিনিউ থাকবো যতক্ষণ না আমরা হচ্ছে এই বিষয়গুলো নিশ্চিত হচ্ছি, একদম নিশ্চিতভাবে আমরা পেয়ে যাচ্ছি। তো আশা করি আপনারাও যুক্ত হবেন। এই আন্দোলন সংগ্রাম আমাদের সবাই মিলে লড়তে হবে। ভাই বই নিয়ে আসছিল, পড়তেছিল। এখানে আমার ওদের হলে হচ্ছে সুন্দর সুন্দর টেবিল আছে, এখানে 2টা বড় বড় টেবিল আছে। এই যে এখানে ভাই পড়তেছে। তো আমাদের হচ্ছে ফয়সাল মোরাদ ভাই আমাদের জন্য হচ্ছে ছোলা বুট আর কি একটু নাস্তার ব্যবস্থা করছে, তো ভাইকে ধন্যবাদ। তো আমাদের সাথে আরও অনেকজনেই আছে, আরও আশেপাশের রুমে অনেকজনেই অবস্থান করতেছে। বিবিএ ভবনের নিচে, আবার ভিসি ভবনের নিচে, রফিক ভবনে, সায়েন্স ফ্যাকাল্টিতে অনেক শিক্ষার্থী আমাদের সাথে অবস্থান করতেছে। আপনারাও চলে আসুন, সবারই আহ্বান। আপনারা এই আন্দোলনকে সফল করতে হলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করুন এবং আন্দোলনকে সফল করুন। এই যে হল লাইফে অনেক মজা।